আমি হাসিবুর রহমান রুবেল, গজের ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক। গতকাল ডক্টর আব্দুল মঈন খান স্যারের পক্ষে বায়ুদ্দিন মিল্টন ভাই এবং শামীম ভাইয়ের অনুমতিক্রমে আমরা একটা গণসংযোগের আয়োজন করি। এখান থেকে আমরা যখন পারুলা মোড় থেকে আমতলা যাওয়ার সময় খুনি জুয়েলের দোসর নাসির, মাসুদ, মনির, কবির তাদের নেতৃত্বে আমাদের গণসংযোগে বাধা সৃষ্টি করে এবং আমাদের উপর অতর্কিত হামলা করে। আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি পলাশ থানা ইনচার্জ মনীষ স্যারের কাছে এবং ডক্টর আব্দুল মঈন খান স্যারের কাছে। আমি এর ন্যায্য বিচার চাই এবং এটা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সুলাইমান মৃধা, সাবেক গজারি ইউনিয়ন ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক, শহীদ একেএম লিমন মৃধার পিতা। আমি দীর্ঘদিন প্রবাসে থাকি, মাঝে মাঝে দেশে যখন আসি তখন বিএনপির সাথে কাজ করি। আমি একজন বিএনপির পুরনো কর্মী মনে আছি। 2014 সালে আমার ছেলেকে এই নাসিরগঞ্জের নেতৃত্বেই তাদের দোসররা আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী নির্মমভাবে তাকে হত্যা করে। এর পরবর্তী সময়ে আমরা দেশে থাকতে পারি নাই, 17 বছর পালিয়ে থাকি, বিদেশে থাকি, দেশে আসতে পারি নাই। তো কিছুদিন 5 তারিখের পরে ইনশাল্লাহ আমরা সবাই দেশে যখন আসি তখন আমরা মোটামুটি ভাবে দেশে চলতে পারতেছি। তো কিছুদিন আগে গত 16ই আগস্ট আমাদের গজারি ইউনিয়নের সিনিয়র নেতৃবৃন্দের অনুমতিক্রমে আমরা ডক্টর মঈন খান স্যারের পক্ষে ধানের শীষের গণসংযোগকালে আমরা যখন আমাদের পুরো ইউনিয়নের প্রদক্ষিণ করে শেষ করে এই নরসিংহাসর আমতলার বাজারের উপর দিয়ে আসি, আমরা আগে জানতাম না যে এখানে এই পলাশের খুনি জুয়েল, তার দোসর নাসিরগঞ্জ এবং মাসুদ, কবির, এই মনির উৎপেতে বসে আছে কিছু বারাটিয়া সন্ত্রাসী নিয়া। আমরা আসার পথে হঠাৎ করে পিছের থেকে আমাদের গাড়ির উপরে অতর্কিত হামলা করে। তো পরবর্তীতে শুনতে পাই তারা আমাদের নামে মিথ্যা বানোয়াট বিভিন্ন প্রচার চালাইতেছে, আমরা নাকি ওখানে এই তাদেরকে মারতে গেছি। আমি আব্দুর রহিম, সহসভাপতি গজারি ইউনিয়ন ছাত্র দল। আমরা গতকালকে বিকেলে একটি গণসংযোগ করতে বের হয়ে গজারি ইউনিয়নের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে আমরা লাস্ট পর্যায়ে এসে নরসিংহাসর আমতলা হয়ে আমরা পারুলিয়া মোড় দিকে উদ্দেশ্যে রওনা দিছি। সেই সময় আমাদের গাড়ি বড়টা একটু বড় ছিল, আমি পিছনের দিকে ছিলাম। হঠাৎ করে শুনতে পাই দর দর বলে আওয়াজ হচ্ছে, অনেক লোক আমাদেরকে তাড়া করতেছে এরকম শোনা যাচ্ছে। আমরা গাড়ি থেকে নেমে ওদেরকে বুঝিয়ে শুনিয়ে আমরা যেন বাঁচতে পারি সেই লক্ষ্যে আমরা আসতে যাচ্ছিলাম। ওরা অতর্কিত হামলা করে আমাদের উপর। আমাদের কয়েকজন নেতাকর্মী, আমাদের সহযোদ্ধারা বিভিন্নভাবে আহত হয়, তাদেরকে প্রাথমিক চিকিৎসা করে আমরা বাড়িতে নিয়ে আসি। বিগত দিন যে জুয়েল একটি মার্ডার করেছে পলাশে, আপনারা সবাই জানেন হয়তো, সেই জুয়েলের পাশে থেকে আমার নামে আসলাম হোসেন বাবু, সভাপতি গজারি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, উনি সুলাইমান মৃধা সহ আমাদের নামে সে মিথ্যা মামলা দেয় এবং তারা যে ভূমিদস্যু, চাঁদাবাজ, সন্ত্রাস, একাধিক মামলা রয়েছে, তারা বিভিন্নবার জেল খেটেছে অনেকবার। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে, প্রশাসনের কাছে এবং আমাদের স্যার এবং নেতাবর্গের কাছে সুষ্ঠু তদন্ত করে বিচার কামনা করছি। নাম মিলন সরকার, গজারি যুব দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলাম। আমি একজন ব্যবসায়ী মানুষ, কিন্তু কালকা যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, আমরা মঈন খান স্যারের পক্ষে, ধানের শীষের পক্ষে আমরা একটা গণসংযোগ করি, মানে চায়ের আয়োজন করে প্রতিটা গজারি ইউনিয়নের প্রতিটা স্পটে গিয়া মানুষকে দাওয়াত দেওয়ার জন্য একটা ইয়া নিয়ে আমরা বের হই। যখন নাকি ওই জালকাটা বাজার হইয়া, গজারা বাজার হইয়া, নোয়ান্দা বাজার হইয়া আমতলায় আসি, আমরা সামনে ছিলাম, তখন শুনি পিছনে অতর্কিত হামলা, মানুষ ছোটাছুটি দৌড়াদৌড়ি। তখন আমরা গেলাম, গিয়ে দেখি এখানে আওয়ামী লীগের কিছু দোসর, যারা নাকি আওয়ামী লীগের আগে ছিল, যারা 5 তারিখের পরে ব্যাপক পরিমাণ চাঁদাবাজি এবং ভূমিদস্যুগিরি করছে, আপনার অতর্কিত হামলা করে আমাদের গাড়ি বরের উপরে। তবে যারা বলছে যে কিছু কিছু লোকে দেখলাম সাক্ষাৎকার দিল যে সন্ত্রাস, এমন যদি কেউ দেখাইতে পারেন যে আমি মিলন সরকার 5 তারিখের পরে কোথাও কারো সাথে কারো জায়গায় গিয়ে বলছি যে আমি ইমু পরিচয় দিছি, তাহলে আমরা রাজনীতি করব না।